দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 10 শেখাবো। ইউনিট 10-এ আছে স্টোরি টাইম, অর্থ গল্পের সময়। গল্পের নাম দ্য ক্রো অ্যান্ড দ্য জার, অর্থ কাক এবং কলস। ক্রো অর্থ কাক, জার অর্থ কলস। এ লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা একটি কাক দেখতে পাচ্ছি। আকাশের সূর্য মনে হচ্ছে খুবই উত্তাপ। এবং দ্বিতীয় ছবিতে আমরা একটি কলস দেখতে পাচ্ছি, আশেপাশে পড়ে আছে কিছু পাথর। ইট ইজ হট সামার ডে, এখন খুব গরম গ্রীষ্মের দিন। এ ক্রো ইজ সিটিং অন এ ব্রেঞ্চ অফ এ ট্রি, এ ক্রো একটি কাক, ইজ সিটিং বসে আছে, অন এ ব্রেঞ্চ অফ এ ট্রি একটি গাছের ডালে। একটি গাছের ডালে একটি কাক বসে আছে। ইট ইজ টায়ার্ড, ইহা খুব ক্লান্ত, অ্যান্ড এবং থার্স্টি তৃষ্ণার্ত, এটা খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত। টায়ার্ড অর্থ ক্লান্ত, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। ইট ফ্লাইজ হেয়ার অ্যান্ড দেয়ার, সে এখানে সেখানে ওড়াওড়ি করতে লাগলো। ইট ইজ লুকিং ফর ওয়াটার, ইট ইজ লুকিং ফর ওয়াটার, ইহা পানি খুঁজতে লাগলো। দ্য ক্রস সাডেনলি সিজ এ জার, কাকটি হঠাৎ একটি কলস দেখতে পেল। সাডেনলি অর্থ হঠাৎ। ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, ইহা গাছের নিচেই কাছেই ছিল। দ্য ক্রো ফ্লাইজ টু ইট কুইকলি, কাকটি ইহাতে দ্রুত উড়ে গেল। কুইকলি অর্থ দ্রুত। দ্য ক্রো ফ্লাইজ ডাউন টু ইট অ্যাট লাস্ট, সব শেষে কাকটি নিচে নেমে আসলো। দ্য ক্রো সিটস অন দ্য এজ অফ দ্য জার, কাকটি কলসের কানায় বসলো। এজ অর্থ কানা, বা এই যে এইটা মুখের উপরে যে আছে এটা হচ্ছে কানা। ইট লুকস ইনসাইড দ্য জার, ইহা অর্থাৎ কাকটি কলসের ভিতরে তাকালো। দ্য ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট, পানি ইহার একদম নিচে ছিল। দ্য ক্র লুকস অ্যারাউন্ড, কাকটি চারপাশে তাকাতে লাগলো। ইট সিজ সাম পেবেলস নিয়ার অফ দ্য জার, কলসটির পাশে কিছু নুড়ি পাথর দেখতে পেল। পেবেলস অর্থ নুড়ি পাথর। দ্য ক্র পিক আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান উইথ ইটস বেক, কাকটি একের পর এক নুড়ি পাথরগুলো তার ঠোঁট দিয়ে তুলতে লাগলো। পিক আপ অর্থ তোলা, পেবেলস অর্থ নুড়ি পাথর, বিক অর্থ ঠোঁট বা চঞ্চু। দেন তারপর, ইট ড্রপস দেম ইনটু দ্য জার, তারপর এগুলো কলসের ভিতর ফেলতে লাগলো। দ্য ওয়াটার রাইজ টু দ্য ব্রিম অফ দ্য জার, পানি কলসটির মুখের কাছে আসলো। দ্য ক্র ড্রিঙ্কস অফ দ্য ওয়াটার, কাকটি পানি পান করলো। দেন ইট ফ্লাইজ অ্যাওয়ে হ্যাপিলি, তারপর ইহা মনের সুখে উড়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, এর অর্থ গল্পের নৈতিকতা। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় আছে। শিক্ষার্থী বন্ধুরা, কাক এবং কলসের গল্পটি কেমন লাগলো? এই গল্প থেকে তোমরা কি কি শিখতে পারলে? এগুলো সবই তোমরা জানতে পারলে। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।